কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে আমি কি তোমাদেরকে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল আপনি বলুন, আমি কি তোমাদেরকে সেসব লোকদের কথা বলবো না যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তারা ক্ষতিগ্রস্ত কিন্তু তারা মনে করতেছে অনেক ভালো, অনেক ভালো কাজ করতেছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন দুনিয়ার এই সমস্ত সময়ের মধ্যে তাদের সব বিফল, তারা যা করতেছে সব কি বিভ্রান্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, বিভ্রান্ত কাজ করে আর মনে করতেছে আমরা ভালো কাজ করি। এজন্য ওই বিভ্রান্ত থেকে বিমুখ হয়ে সঠিক যেই পথটা, ওই পথে আসার জন্যই এই সমস্ত আয়োজনগুলা। কারবালার ময়দান, কারবালার ইতিহাস, এই 10ই মুহররমের সাথে পৃথিবীর শুরু লগ্ন থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেকগুলো ইতিহাসের সাথে মুহররম মাসের 10 তারিখের সাথে সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই সম্পর্কগুলোর কথা স্মরণ না করে শুধুমাত্র তাজিয়া মিছিলকে সমর্থন যারা করে তারা আসলে মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূল নয়, আশিকে রাসূল নয়। যদি আশিকে রাসূল সত্যি সত্যি হইতো তাহলে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী কিয়ামতের পূর্বের লক্ষণ অসংখ্য বলে গেছেন। আল্লাহর রাসূলের 60 বছর পরেই তো মাত্র আল্লাহ রাসূলের ওফাতের 50-60 বছরের ভিতরেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছিল। তার হত্যার শুভারম্ভ হয়ে যদি মিছিলটা যদি আল্লাহর রাসূলের আদর্শের মধ্যে থাকতো তাহলে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী কিয়ামতের পূর্বের প্রত্যেকটা কথা বলে গেলেন। এই কথাটা কেন বলেন নাই? নিশ্চয় কারবালার ইতিহাসের সাথে 10ই মুহররমের সাথে আমলের কোনো সম্পর্ক আপনারা মনে হয় বুঝেন নাই। আমলের কোনো সম্পর্ক নাই, আছে একমাত্র ওই আমল যেই আমলের কথা আমার রাসূল বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের রোজার পর্বে আশুরার রোজা ফরজ ছিল। অতএব তোমরা যদি এই রোজাটা রাখতে চাও, যে কোনো ব্যক্তি ইচ্ছা করো আশুরার রোজা রাখো, এখন আর ফরজ নাই, এখন মুস্তাহাব, তবে ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তবে ওজন অনেক বেশি। একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমজান মাসের রোজার পরে কোন রোজাটা বেশি খাস করার জন্য বা রাখার জন্য ইচ্ছা করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে মুহররম মাসের রোজার কথা বলেছেন। সুবহানাল্লাহ। ইসলামকে ধ্বংস করার জন্য, মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য আমাদের কলা কৌশল কোনো কাজে আসবে না। এজন্য তারা চিঠি পাঠাইয়া তাকে সেই কুফাতে দাওয়াত করেছিলেন। তিনি যখন তাদের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য সেই মদিনা থেকে রওনা শুরু করলেন, তার আত্মীয় স্বজন আওলাদ পরিজন সবাইকে নিয়ে 72 জন লোককে নিয়ে সেই কুফাতে রওনা করছে। মক্কাবাসী মদিনাবাসী যারা মুসলমান ছিল তারা নিষেধ করছে। তারা কি করছিল? নিষেধ করছে, আপনি তাদের এই কুপরামর্শে আপনি সেখানে যাইয়েন না, তারা আপনাকে বিপদে ফেলাইতে পারে, এই কথা বলেছিলেন। কিন্তু তিনি চিন্তা করলেন তারা আমাকে অনেক সম্মানের সাথে দাওয়াত করেছিলেন, আমি ওয়াদা করেছিলাম আমি এখন যদি তাদের দাওয়াতে অংশগ্রহণ না করি তখন তারা বলবে আল্লাহ রাসূলের নাতি কথাকে রাখে নাই, মুনাফিকি করেছে, আমাদের সাথে অন্যায় করেছে। এজন্য তিনি রওনা করছেন সে কোথায়? কুফাতে রওনা করছেন 72 জন লোকদেরকে নিয়ে। কুফায় যাওয়ার আগে একটা জায়গা আছে কারবালা প্রান্তর, কুফার পাশে একটা জায়গার নাম কি? কারবালার ময়দান। আমরা যারা মনে করি আশুরা মানেই কারবালা, আশুরা মানেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ, আশুরা মানেই হুসাইনের স্মরণে তাজিয়া মিছিল করা, আশুরা মানেই নিজেদের শরীর থেকে রক্ত বের করা, আর যারা এগুলোকে পছন্দ করে না তারা ইসলামের দুশমন, নাউজুবিল্লাহ। এই কুধারণা আমাদের অন্তর থেকে পরিষ্কার হওয়ার জন্যই আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ সময় তিনি তার সন্তান ইয়াজিদকে দিয়েছেন তার খেলাফতের দায়িত্ব। ইয়াজিদ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার আগে একজন নামাজি মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, ধর্মভীরু মানুষ ছিলেন। যখন ক্ষমতা পেয়েছিলেন, যখন তিনি কি খেলাফতের দায়িত্ব পেয়েছেন, শক্তি পেয়েছেন, তখন তিনি এই ওয়াসওয়াসা তখন থেকেই শুরু হয়েছিল যে ইয়াজিদ একজন সাহাবীর সন্তান, সাহাবীর পরে তাবেঈ, তিনি একজন তাবেঈ দিনদার মানুষ ছিলেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পর তার দিনদার শেষ, ক্ষমতা পাওয়ার পরে তার নামাজ শেষ, ক্ষমতা পাওয়ার পরে তার মাথায় টুপি শেষ। এখন তিনি যখন জেনেছেন আল্লাহ রসুলের নাতি আসতেছে কুফাতে,
তাকে খলিফায় নিযুক্ত করা হবে, তিনি দেশ শাসন করবে। এই কথাটাও ওই মুনাফিকরা, যেই মুনাফিকরা দাওয়াত দিয়ে তাকে নিয়েছিলেন, তারা আবার গোপন সূত্রে ইয়াজিদের কাছে সংবাদ পাঠাইলেন, আপনার ক্ষমতা দখল করার জন্য হুসাইন আসতেছে। হুসাইন কি আপনার ক্ষমতা দখল করার জন্য আসতেছে। দেখেন মুনাফিকের ব্যবহার কেমন। আপনার কাছে গিয়ে বলে আমি আপনার কথার পক্ষে, আপনার কাছ থেকে আরেকজনের কাছে গিয়ে বলে ওরা আপনার মুক্ত আপনার বিরুদ্ধে। দেখেন চক্র, যারা দাওয়াত দিয়ে নিয়েছে তারা এখন চক্রবাদী করতেছে আপনার ক্ষমতা দখল করার জন্য। কি বলছিলাম, আপনার ক্ষমতা দখল করার জন্য হুসাইন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে, অথচ তিনি কোনো সৈন্যবাহিনী নিয়ে তিনি দাওয়াত দেওয়ার জন্য বা কোনো শস্ত্র নিয়ে তিনি সেখানে যান নাই। তিনি মেহমান হিসাবে, যেমন আমাদের দেশেও তো আমরাও তো অনেক সময় অনেককে দাওয়াত করি না। এখন মেহমান কি মেজবানের বাড়িতে আসার সময় অস্ত্র নিয়ে আসে? আপনারা মনে হয় আমার আলোচনা বুঝেন না। মেহমান মেজবানের বাড়িতে আসার সময় কি অস্ত্র নিয়ে আসে? এখন তাকে দাওয়াত দিয়েছেন সুন্দর মনে, তিনি সশরীরে সুন্দর মনে আওলাদ পরিজন আত্মীয় স্বজন, অথচ তাদের চক্রান্ত ছিল সবাইকে একসাথে শেষ করবে। নাউজুবিল্লাহ। সবাইকে নিয়ে দিয়ে সেই কুফাতে রওনা করছেন কারবালার ময়দানে। সেই ওয়াসওয়াসা করে তারাই যখন ইয়াজিদের কাছে সংবাদ পাঠাইলেন, কি বলছিলেন যে আপনার ক্ষমতা দখল করার জন্য আল্লাহর রাসূলের নাতি আসতেছে, তখন ইয়াজিদ একদল সৈন্যকে পাঠাইছেন সেই কারবালা প্রান্তরে কুফাতে। এই কুফার আগে কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যবাহিনীরা তাকে চতুর্দিকে বেষ্টন দিয়ে দিচ্ছে। বেষ্টন দেওয়ার পরে তিনি তাদের কাছে 3টা দরখাস্ত করেছিলেন। কয়টা দরখাস্ত করেছেন? 3টা দরখাস্ত করেছেন যে আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এখানে মারামারি করার জন্য আসি নাই, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি যেখান থেকে আসছি ওখানে চলে যাই। যদি আমাকে এই 1 নম্বর দাবিটা আমার পালন যদি তোমরা না করো, তোমরা আমাকে এখানে কোনো আঘাত করিও না, আমাকে ছেড়ে দাও, অন্য একটা ইসলামী রাষ্ট্রের দিকে ছেড়ে দাও, যেখানে গিয়ে আমি কাফেরদের বিপক্ষে মুসলমানদের পক্ষে কথা বলতে পারবো। যদি 2 নম্বর দাবিটাও তোমরা না মানো, তাহলে আমাকে ইয়াজিদের কাছে, যে ইয়াজিদ তোমাদেরকে পাঠাইছে, তার কাছে যাওয়ার একটা সুযোগ দাও, তার কাছে আমি কিছু কথা বলবো। কিন্তু ইয়াজিদের সৈন্যবাহিনীরা ইয়াজিদকে খুশি করার জন্য তাদের কোনো কথা শোনেন নাই। রাস্তা সব বন্ধ, পানি বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে চতুর্দিক দিয়ে বেষ্টন দিয়ে একে একে সবাইকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। সবাইকে হত্যা করার পরে অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান কাটলেন। গর্দান কাটার পরে এই যে মাথার মধ্যে চুলটা ধরে সেই ইয়াজিদের কাছে নিয়ে গেছে ইয়াজিদকে খুশি করার জন্য। এখানে আরো অনেক লম্বা চূড়া ইতিহাস রয়েছে। যারা ষড়যন্ত্র করে দাওয়াত দিয়েছিলেন, সেখানে যারা মুনাফিকি করেছিলেন, তারাই পরবর্তীতে বলেছিলেন আমরা ইয়াজিদের শোকে শোকান্বিত, আমরা ইয়াজিদের ব্যথায় ব্যথিত, ইয়াজিদকে হত্যা করা হয়েছে, আমরা বাঁচতে পারি না, আমরা সহ্য করতে পারি না। তারাই সেখান থেকে কারবালার ময়দান থেকে হায় 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 হোসেন, হায় হোসেন, আমরা তো হোসেনের একজন ভক্ত, আমরা তো হোসেনকে জানে প্রাণে মহাব্বত করি বলে তারা সেখান থেকে তাজিয়া মিছিল বের করে সর্বপ্রথম। নাউজুবিল্লাহ। এই তাজিয়া মিছিল তাদের ওই বংশের লোকেরাই আস্তে 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 বর্তমান সময় পর্যন্ত। নাউজুবিল্লাহ।